দৈনন্দিন জীবনের আমলের মাঝে একটা জরুরি আমল হইল যে এমন একটা আমল যেটা অন্যান্য প্রত্যেকটা আমলের লগে যেটারে শরিক করতে হয়, যেটারে যোগ করতে হয়, দরুদ শরীফ। এবং আমরা যত এবাদত আছে এর মাঝে সবচেয়ে মূল্যবান এবং সব এবাদতের জড় হইল নমাজ। নমাজের লগেও দরুদ শরীফকে সামিল করতে হয়। অন্যান্য তাম কিছু বিশেষ কয়েক জায়গা বাদে বাকি সব দোয়া দুরুদের লগে দরুদ শরীফ পড়তে হয়। এই দরুদ শরীফ আমরা যে পড়ি এটা আদব দরুদ শরীফর। এই দরুদ শরীফ আমরা পড়ার দরুদ এবং সালাম আল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এটা তার কাছে পৌঁছে গেলা বিভিন্নভাবে, বিভিন্ন রেওয়ায়ত তার মাঝে বিভিন্নভাবে ফরমাইছে। এক রেওয়ায়তের মাঝে আইছে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার যে কোনো উম্মতে সালামর আদিয়া বেজিলে আমার তওজ্জুরে আল্লাহ তার দিকে ফিরিয়ে দিন, আমি সালামর জবাব দিই। একটা শব্দ আছে রাদ্দাল্লাহু রূহি, রুহরে ফিরাইয়া দিন। এটার ব্যাখ্যা তমাম আহলে সুন্নাত ওয়াল জামাতে দিছেন। বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই রেওয়ায়তের উপরে একটা রিসালা লেখছেন। রদ্দে রূহ অর্থ হইল তওজ্জু রসুল পাকর খেয়ালে ওদিকে ফিরিয়ে দিন। এক রেওয়ায়ত আছে আল্লাহ আমার উফাতর ফরে আমার কবর একজন ফিরিস্তা মোতায়েন করিয়ে দিবা। এই ফিরিস্তারে কুল কায়নাতর দুরুদ ফুলনে আল্লাহর দুরুদের আওয়াজ শুনবার ক্ষমতা দিবা, আর তাই নিজে শুনবা। শুনিয়া আমার কাছে দুরুদ পৌঁছাইবা। রেওয়ায়তটা হইল ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহুল্লাহ আসমাল খালাইক লা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবি হাযা ফুলান ইবনে ফুলান ক্বাদ সাল্লা আলাইক। অমুকর ছেলে অমুকে আপনার কিছু দুরুদ আছে। এক রিওয়ায়াত হয়েছে যে দুরুদ বেজিলে বালাগানি সৌতুহু, তার আওয়াজও আমার কাছে বসে। বিভিন্নভাবে দুরুদ পৌঁছিবার ফিরিস্তা ফসাই দিন এটাও আছে। মোট কথা এই দুরুদ শরীফ আমরা পড়তে আদব তফসিরুল বায়ান লেখছেন ওয়ান ইউসাল্লিয়া ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাদাইহি কামা ইয়াকতাজিহিল খিতাব। আমরা মুরাকাবার সাথে অর্থাৎ ধ্যান করে দুরুদ পড়তাম। রসুল পাক ইসলামী ওয়ান ইউসাল্লিয়া ও রাসূলুল্লাহ মাশহুদুন লাদাইহি, রসুল পাকের সামনে ধ্যান করিয়া। এই ধ্যান করা আর বাস্তবে কোনো জিনিস থাকা দুইটার মাঝে একটু বেশ সমস্যা। মুরাকাবা হয়, মুরাকাবা হইল ইবাদত বন্দেগীর একটা শেষ সীমার। মুরাকাবা হইল ইবাদত বন্দেগীর সবচেয়ে উচ্চ স্তর। এর লাগি জিবরিল আমিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান সম্পর্কে আপনি কি তখন রসুল পাকে ফরমাইলা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করো যেমন আল্লাহ তোমার দেখরা, আর ফাইল্লাম তাকুন তারাহু তুমি যদিও না দেখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমার দেখরা। এই ধ্যান এর লাগি হযরত সাহেব কিবলা ওয়ালিদ মোহতারাম সহ তরিকার বুজুর্গ হলে আমরা যে তালিম দিচ্ছেন যে আমরা বাসন জিকির করতে মুখ জিবরা না লাড়িয়া চক্ষু বন্ধ করিয়া আল্লাহ আমার সামনে ধ্যান করিয়া শ্বাস টান দিতে লাইলা সারিতে ইল্লাল্লাহ জিকির করবার লাগে। এটা মুরাকাবা হয়। এই মুরাকাবা যেটা এটা আবার ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি
রিয়াজুস সালিহিন কিতাবও একটা অধ্যায় আনছেন মুরাকাবা সম্পর্কে, আর এই হাদিস আনছেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই মুরাকাবা মানুষে বিভিন্ন জিনিসের মুরাকাবা করে। কোনো জাগাত গেলেও এই জাগা লইয়াও মানুষে মুরাকাবা করে। তবুকর যুদ্ধ যাওয়ার দিন রসুল পাক ইসলামী সামুদ গোত্র বস্তির উপর দিয়ে অতিক্রম করার সময় সাহাবায়ে কেরামরা কইছেন যে তুমি দেন এই জায়গাটা অতিক্রম করতে খান্দি খান্দি অতিক্রম করি, যেটা বুখারী শরীফে আছে। ইনো আল্লাহর গজব নাজিল হইছে, এই জায়গাত গজব নাজিল হইছে, ইনো মুরাকাবা ই আজ গজবর মুরাকাবা করিয়া যাইতা। এই জায়গার উপরে বহুত বড় গজব নাজিল হইছে। এর লাগি আমরা হজর খাম করি, প্রত্যেকটা কাজও মুরাকাবার দরকার। না মুরাকাবা করলে আমরা হকিকত বুঝতাম পারি। আমরা যে কাবা শরীফের তোয়াফ করি সময় আমরা ধ্যান করতাম যে এমন এক জায়গাত আইছি যে জায়গাত আমরা বাবা আদম আলাইহিস সালাম থেকে লইয়া তামাম নবী হল, এরপরে নবীউল আম্বিয়া সরওয়ারে কায়নাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার ঘুরে তোয়াফ করছেন। এত বরকতময় জায়গা। আমরা সফা মারওয়া দৌড়াইবার সময় চিন্তা করতাম যে আল্লাহর মাহবুব মকবুল, আল্লাহর বান্দি কেন আল্লাহর হুকুম পালন করবার লাগে কেন দৌড়াইছেন। আমরা এখানে দৌড়াইতে সময় মুরাকাবা করতাম। এই মুরাকাবার মাধ্যমে মানুষের দিলের পরিবর্তন হয়, যার কারণে যে মানুষের মুরাকাবা কেউ ইচ্ছা করিও করে, কেউ অনিচ্ছাকৃতভাবে করে, অনিচ্ছাকৃতভাবে করে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিন ও মুরাকাবার দলিল ফয়লা নম্বরে আনছেন হাদিসে জিবরিল। আর এর বাদে আরো ঘটনা আনছেন, যে ঘটনা হল অতীতে ঘটছে, এই ঘটনা হল আনছেন। এর মাঝে একটা ঘটনা আনছেন যে তিনজন মানুষের ঘটনা, যারা নিয়ামতর দুইজনে নিয়ামতর না শুকরিয়া ঘটলা আর একজনে শুকরিয়া আদায় ঘটলা। যে তিনজন নিয়ামতর শুকরিয়া আদায় না শুকরিয়া করার কারণে আল্লাহ নিয়ামত ছিনাই নিছেন গিয়া। একজন আপনার এর মাঝে কুষ্ঠরোগী, একজন টাক পড়া না কিতা মানে কিতা এরারে পরীক্ষা করবার লাগে আল্লাহ পাঠাইছিলা ফিরিস্তা। আর ফিরিস্তা ইয়া এরারে কইসলা কিতা চাও বলে, একজনে কইসলাম যে আমার সুন্দর চুল আমি চাই। ফিরিস্তা হাত রাখিয়া দোয়া করে দিয়েছেন, সুস্থ হয়েছেন। এর বাদে তানরে আপনার উট দিয়া গেছেন, আর একজনে আপনার গরু, আর একজনে বকরি দিয়া গেছিলা। এরা বহুত ধনী গেলা। এর বাদে পরীক্ষা করবার লাগে আইলা, পরীক্ষা করিবার লাগে আওয়ার বাদে এরা দুইজনে আইয়াতেন মিসকিন আজিয়া সাহায্য চাইলা, দুইজনে অস্বীকার করলা। এরারে ফিরিস্তা আবার বদুয়া দিলা, এরা জেলা আসলাও লই গেলা। আর একজনে কইলা যে আল্লাহ আমার বহুত নিয়ামত দিছেন, আমি তো আসলাম, নিয়ামত দিছেন, এখন আমি তোমার যা ইচ্ছা লইয়া যাও। তো আল্লাহ মানুষের নিয়ামত দিছে, এটা আরো মুরাকাবা মানুষ করা লাগে। এই মুরাকাবা মানুষের বদলায় যে মানুষের মাঝে স্মৃতিচারণ করার অভ্যাস আছে, স্মৃতিচারণ করুন যায়। এই মানুষ আধ্যাত্মিক উন্নতি লাগে, এটা অত্যন্ত জরুরি। আমরা জীবনে আমরা বুজুর্গ হলে মুরাকাবা শিক্ষা দিছে আল্লাহর দিয়ান, যেটা এটা সরাসরি তো হাদিস শরীফে আছে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই মানুষের পরিবর্তনটা শুরু হয়ে থাকে, মানুষের অন্তর থেকে পরিবর্তন শুরু হয়। কারণ একজন মানুষ আমলের আগে ইমান আনে, ইমানটা তার কলব পৌঁছে, ইমান দিল পৌঁছিলে দুনিয়াটা তার সামনে বদলে যায়। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির অবস্থায় বন্দী হয়ে আইসেন, তানরে মসজিদের কুটার লগে বান্ধিয়া রাখা হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দিয়ে আইরা যাইরা
কোনো পরিবর্তন নাই। এক পর্যায়ে রসুলে বাকলাম ফরমাইলা যে এনে ছাড়ি দেব, বাগানের মাঝখানে গিয়া গোসল করিয়া আইয়া আর রসুলে বাকলামের সামনে আইয়া পড়ি ইল্লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার কলব যখন ইমান ঢুকছে না, এই সময় আপনার চেহারা বা আমি চাইছি আপনার চেহারা থাকি, আর অপছন্দনীয় কোনো চেহারা আমার কাছে আসে না। আর যখন আমি ইমান আমার কলব ঢুকছে, আপনার চেহারা থেকে আর আল্লাহ সৃষ্টির মাঝে কোনো সুন্দর চেহারা আমার কাছে নেই। ইমান দিল, ঢুকার বাদে পরিবর্তন হয়েছে। আপনার স্বর, আপনার ধর্ম আমার কাছে বড় পছন্দনীয় আছিল। ইমান কলব ঢুকার বাদে আমার কাছে আপনার ধর্মটা সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আমার কাছে আপনার শহর সবচেয়ে অপছন্দনীয় আছিল। ইমান কলব ঢুকার বাদে আপনার শহর থেকে আর পছন্দের কোনো শহর আমার কাছে রয়েছে। এই ইমান মানুষের ভিতরে ঢুকার বাদে মানুষের নজরিয়া বদলে। কিন্তু অনেক মানুষ আছে যে এবাদত বন্দেগি, মুজাহিদা, এমনকি যুদ্ধ জেহাদ করছেন, কিন্তু তারা দিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ ইমান তারা দাখিল হইছে না। এরা হইল খারিজি হল। তো আগে আমি একটা কথা কইছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হইয়া তিনি কলমা শাহাদাতাইন পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যারা বুঝাইতে চাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইলে ইমান হয়ে যায়, আমরা তারা কইতাম চাই যে এমন একজন সাহাবীর মিসাল দিবার লাগি যে সাহাবী শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া মুসলমান হয়েছেন। আজ যদি কোনো মানুষ মুসলমান হইতে চায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া মুসলমান হইবার কোনো ব্যবস্থা আছে কি নেই? কোনো ব্যবস্থা নেই। এর লাগে এরাও যে মানুষের কুফরির দাওয়াত দেয়, এরা মানুষের কুফরির দাওয়াত দেয়, এরা খারাপ, এরা খারিজি হল। এই খারিজি হলে বড় গুরুত্ব দেওয়া হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে একটা বাব আনছেন, বাবু কাতলিল খাওয়ারিজ। খারিজি হলে কাতল করবার বাব। খারিজি অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে উচ্চারিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে সময় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খারিজি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বেয়াদবি করছে, গনিমতুল মাল বাটিরা, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে যে মোহাম্মদ ইদিলিয়া মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করিয়া বাটুকা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন দানি আক্তুল আযাল মুনাফিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুনাফিক রে কাতল করবার অনুমতি দেওয়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আবার কইছেন যে তুখারু সালাতু আহাদিকুম জামে সালাতিহিম ও তুখারু সিয়ামু আহাদিকুম জামে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকি সামানির রামিয়া। এরা নমাজ রোজা ইবাদত বন্দেগী তোমার তার থেকে বেশি হইব, কিন্তু ধর্ম থেকে বার হয়ে যাইব গিয়েরা। যেটা একটা তীর আপনার শিকারের ভিতরে যদি ঢুকিয়া একদিকে ঢুকে আরেকদিকে বার হয়, আর যদি এটার মাঝে কোনো রক্ত না লাগে, এইভাবে ইসলামের ধর্মের ভিতরে আমাইব আর কোনো তাসির হইতো না, এবার বার হয়ে যাইব গিয়া। এই খারিজি হল, এই খারিজি হল দ্বারা এরা লগে নজদি ওয়াহাবি হলর বহুত বড় একটা সম্পর্ক। তারার অভ্যাস হইল যে যত ভালো মানুষ আছেন সব মানুষকে তারা অভিযুক্ত করে, সব ভালো মানুষের তারা অভিযোগ। এই খারিজি হলর দিল বড় শক্ত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কালামুহুম কা কালামিল আম্বিয়া কুলুবুহুম কা কুলুবিজ জিআব। তার মাত হইব নবী হলর মাতলাখান, আর দিল হইব চিতাবাগলাখান। এরা দিল চিতাবাগলাখান হইব। আমরা সতর্ক থাকবার লাগে। আমি দুইটা কথা কইলাম যে এরা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে বেয়াদবি এরা করে, বেয়াদবি শব্দ উচ্চারণ করে। এটার আগে আমরা বিচলিত হইবার কিছু না, এরা সবসময় বেয়াদবি করি আইছে। রসুল পাক দুনিয়ার থাকা অবস্থায় তারা বেয়াদবি করছে, সামনে কাড়া হইয়া কইছে ইনসাফ করুকা। অন্য একটা হাদিস আমি বারবার কইছি যে সাহাবায়ে কেরামে এক ব্যক্তি সম্পর্কে কইছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মাঝে একজন মানুষ সবচেয়ে বেশি পরেজগার, বেশি আল্লাহওয়ালা,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জবাব দিচ্ছেন না। কিছু সময়ের মধ্যেও মানুষটা আইছে, আইয়া তানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে সালামও করছে না, রসুল পাক নামরে সালামও করছে না, সালাম করছে না, খুব নাউযু বিল্লাহি মিন যালিক, সালামও করছে না। এর বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা জিজ্ঞেস যে তুমি খোসাই আমরা যারা আছি এর মাঝে তুমি সবচেয়ে বেশি পরেজগার কি না? হয়েছে আমি আল্লাহর কসম করি করি আর আমি আপনার মাঝে সবচেয়ে বেশি পরেজগার। আল্লাহ নবী তো কি পরেজগার, রসুল পাকলাম তারা দিছ পুরস্কার। গতকাল ওসি ধরে কুরাত গেল, নমাজও করা হয়ে গেছে, এত নমাজের পাগল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাকলাম বললেন যে আবু বকর তুমি যাও এটা কাতল করিয়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নমাজ পড়ে চিন্তা পড়ে গেলা যে রসুল পাকলামে আগে না করছেন যে এর নমাজি মানুষের মারতাম না, এর কিলা কাতল করতাম। আচ্ছা হয়তো এটা তার মনে মনে যে একটু বুঝিয়া যাইবা। আল্লাহ রবি ইসলামে জিজ্ঞেসেন আবু বকর তুমি কিতা করছো? বলে এত নমাজ পড়ে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাঠাইছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অবস্থা দেখিয়া তান আরো সন্দেহ বাড়িছে যে আবু করে মারলা না, আমার তো কিছু জানেন বহুত বেশি জ্ঞানী আর নমাজও পড়ে, অত সুন্দর করে নমাজ পড়ে। উমর ফারুক রাদিয়াল্লাহু আইছেন, আলী রাদিয়াল্লাহু আনহু ফাটাইছেন, ইয়া দেখুন মসজিদ থেকে গেছে কি বার হইয়া, কইলে ইয়া রাসূলুল্লাহ এত মসজিদ থেকে বার হইয়া গেছে গিয়া, কইলে আরে কাতল করলে আর আমার উম্মতর মাঝে আর ফিতনা হইল না, খালিজি আছিল। কথাটা হওয়ার উদ্দেশ্য হইল আমরা অনেকের মনে যে সন্দেহ যে এরা অত দিনের কথাবার্তা হয়, আবার এরা আলামতটা কিতা বলে, এরা একটা বড় আলামত হইল যে এরা দিন চায় নবী থেকে হরাইয়া দিন তা পালন করত। ওই জন্য আমরা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যার কারণে তারা হায়াতুন নবী লিয়ে ইখতিলাফ করে, এদিকে আমি আলোচনা দিলাম না, নিশ্চয়ই আমার পরে যারা আইবা বিজ্ঞ মানুষ তারা আলোচনা করবা, বা এই ব্যাপারে তো প্রচুর আপনার লেখালেখি আছে। এই ফিতনা আমরা যে আজকে আমরা বুজুর্গ হলোর ইয়াদ করি, আমরা বুজুর্গ হলোর নাম মনে ধরার কারণে এই সমস্ত ফিতনা বাজ হলোর যত আপনার আকর্ষণীয় যত জিনিস দেখি, দেখলেও আমরা একটু চিন্তা করি দেখি যে এরা মানুষ খারা বড় হিংসুক, এরা যে মানুষের হিংসা ভিতরে ঢুকার বাদে যে হিংসা এমন এক জিনিস অন্ধ বানাইলে রসুল পাক না ফরমায় মানুষের হিংসা অন্ধ বানাইলে আর মহব্বতে অন্ধ বানাইলে, দুই জিনিসে মানুষের অন্ধ বানায়, একটা হইল হিংসা আর একটা হইল আপনার মহব্বত, দুই জিনিসে মানুষের অন্ধ বানায়। এই মহব্বত আমরা আল্লাহর মহব্বত হলাম, আল্লাহ রসুল সরওয়ার কায়নাত ইসলামের মহব্বত হলাম, আর কেউ লোকে মহব্বতের সম্পর্কের দোকান নেই, এটা তো ইসলাম নাই। কারণ রসুল পাক ফরমাইরা যে সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তার মাঝে তিনটা জিনিস থাকবো, ঈমানুল মজা হইব। মান কানা আল্লাহু রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে প্রিয় হইবা। এর বাদে হইল ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আর আল্লাহর কোন মন্দারে একমাত্র আল্লাহর কারণে মহব্বত করবো। এই মহব্বত যে আল্লাহর ওয়াস্তে মহব্বতের দাম, এর লাগি বুজুর্গ হলোর মহব্বত যেটা, এই মহব্বত বড় মূল্যবান একটা সম্পদ। হাদিস শরীফ আছে, হাদিসে কুদসি আল্লাহ কইরা যে একবার দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা একজনে আরেকজনকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে
তারে মায়া খোলা আমার লাগি ওয়াজিব মানে জরুরি লিল মুতাহাব্বিনা ফিহা ওলিল মুতাজাওয়িরিনা ফিহা যারা একজনে আরেকজনের লগে আল্লাহর ওয়াস্তে সাক্ষাৎ করবার লাগি আয় হাদিস আছে নানি একজন মানুষ যাইরা আরেকজনের লগে সাক্ষাৎ করতা আল্লাহ এক ফিরিস্তারে পাঠাইলা এই রাস্তাতে জিকাইলা আপনি কই যাইরা আমি অমুকর কাছে এলাম বলে এর লোকে কোনো লেনদেন আছে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে বলে কিচ্ছু নাই বলে এখানে বলে একমাত্র আল্লাহর ওয়াস্তে তা নাই বায়া করি তাহলে কইলা আমি এক ফিরিস্তা আপনারা জানাই দিবার লাগি আইছি যে আপনি আল্লাহর বন্দারে আল্লাহর ওয়াস্তে মায়া করুন আপনারে আল্লাহ মহব্বত করুন এই মহব্বত আর আদাওয়াত যে দুইটা জিনিস এমন এক জিনিস আমি কিছু আলোচনা করব এখন আপনারা এখন আমার খোকা রসুল পাক আহলে বায়ত এর মাঝে তোর সবচেয়ে বড় আহলে বায়তের রুকুন হইলা যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী মারতুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমামে হাসান ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদরের ভিতরে হারাইয়া আর কইছিল হাউলা আহলে বায়তি আল্লাহ আহলে বায়ত সম্পর্কে কইছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আলাল বাইতি ওয়া ইতাহিরাকুম তাতীরা এলারে মহব্বত করা অনেক হাদিস রসুল পাক নাম ফরমাইছেন হাসান আর হুসেন যে মায়া করবো আমারে মায়া করলো এরা লগে যে দুশ্মনী করলো আমার লগে দুশ্মনী করলো হুজুরে পাক সাল্লামের প্রচুর ফজিলত বয়ান করছেন যার কারণে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে মূল্যবান দোয়া যেটা এক ইমানদারও লাগে সবচেয়ে মূল্যবান দোয়া হইল যে আল্লাহ খাতেমা কলমার সাথে করতে ওলা নাই সারা জিন্দগির পুঞ্জি আমার বাসময় কলমার সাথে শেখ সাদি রহমতুল্লাহ দোয়া করলেন খুদায়া বরকে বনি ফাতেমা কেবর কৌলে মা কুনম খাতেমা আল্লাহ মা ফাতেমার আওলাদ হল রসিলা আমার খাতেমা বিল খৈর নসিব করিও এই মা ফাতেমার আওলাদ রসুল পাক আমি আর সবচেয়ে প্রিয় মানুষেরা আর প্রিয় আর কারণও আছে এরার মাঝে রসুল পাকর জহর এরার মাঝে আছে আল্লাহ এমন এক এরারে এমন এক নজির এরা যে একজন হাসান রাদিয়াল্লাহু আনহুর শরীরের দেখানোর অবয়ব আছিল রসুল পাকল খান আরেকজন আছিল নিসবাজু দুজন মিলাইলে রসুল পাকলামর বদল মোবারকের লগে সম্পূর্ণ মিল আছিল একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বার হইছেন আর হাসান রাদিয়াল্লাহু আনহুর খুলে লইলিছেন আল্লাহ নবী ইসলামে আলী রাদিয়াল্লাহু আনহু সাইন কইন আলী আমি হাসান রে খুলে লইছি তোমার ফুয়ার লাগি না আমি হাসান রে দেখলে রাসূলুল্লাহর কথা মনে হয় হাসানের চেহারা বাইসাইলে আমি আল্লাহর নবীরে দেখি এর লাগে আমি মায়া করি বেশি মহব্বত আছিল আদাওয়াত মহব্বতের মোকাবিলার মাঝে কিতা আদাওয়াত নাই জি মহব্বতের বিপরীত কিতা গরমের উল্টা কিতা ঠান্ডা নাই জি মজার বিপরীত বেমজা মহব্বতের বিপরীত আদাওয়াত একদিন মারওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখবার লাগি আইছে আইয়া কইল আবু হুরায়রা তোমার জিন্দেগি তো এত সুন্দর জীবন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সার্টিফিকেট তো মারওয়ানে দিবার কোনো দরকার নাই কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ফজিলত প্রচুর ফজিলত আমরা বুখারী শরীফ বার করলে খালি অনবরত ভাই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জল খুদ সাহাবী আবু হুরায়রা রসুল পাকের মহব্বতের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রায়া কইল যে তোমার জিন্দেগি তো বড় ভালো গেছে তবে তোমার মধ্যে একটা দোষ আছে যে তুমি হাসান আর হুসেনকে বড় মায়া করো কইলেন নাউজুবিল্লাহ আমার একটা উদ্দেশ্য আছে হাসান ইমামে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু মহব্বত করারে একটা বড় দুশ্মন করিয়া নিছে আর আমরা মনে করি যে আর মহব্বত লাগে আমরার মারিফতের সম্পর্ক
হযরতে মুজাদ্দিদ আল-ফসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখছেন কুল আলমের तमाम অলি হলর ওয়ালায়াতির আসল দরজা হইলা আলী রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু আনহু লগে আছেন মা ফাতেমা আর ইমামে হাসান ইমামে হুসেন আমি কইলাম না মুজাদ্দিদ আল-ফসানি রহমতুল্লাহ মকতুবাত শরীফ यार मोहब्बत जी नगमे आले मुस्तफा नगमे आले मुस्तफा जज्बे इश्क़े नगमे आले मुस्तफा जाजिबे लुत्फ़े ज़िलमिनन बाइसे हुस्ने खातिमा जज्बे इश्क़े पंजतन मुफ्ती आमिरुल एहसान साहब रहमतुल्लाह अलैहि तारीख इस्लाम किताब कविता आनছেন इलार मोहब्बत আর মারওয়ানে হল আবু হুরায়রা তোমার জিন্দেগীত বড় ভুল হইল যে তুমি হাসান আর হুসেইনের মোহব্বত করো জুরে হবে না আউযুবিল্লাহ মেরারে মোহব্বত করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বয়স্ক মানুষ অসুস্থ আরাম করছেন উঠিয়া বই গেছেন মানুষ জুস উঠলে উঠিয়া বই যাই নেন সন্ধ্যা মারওয়ান তুই কিতা হইলি এরারে আমি যে মায়া করি খেনে করি এরারে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কত মহব্বত করতা একদিন মসজিদে লইতে কি বার হইছি ভাই ফাতেমার ঘর খাদ্দুর আওয়াজ শুনলাম ফাতেমা জুরার ঘর খাদ্দুর আওয়াজ শুনলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়িয়া গইছিল আমরা পিছু ইয়া গইছি জিগাইলাম আমাকে ফাতেমা তুমি হাসান আর হুসেন এখানে খান্দাও আমার বাচ্চেন তো এখানে খান্দাও রসুল পাকে কইতা আমার বাচ্চেন আমার বাচ্চেন তো এখানে খান্দাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন আব্বা জান আমার ঘরে ফানি কোনটু নেই আমার বাচ্চেনতে পিয়াসে বুকে পিয়াসে খান্দিরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফানি তালাশ করিয়া ফানি পাইলা না ভাইয়া ওইসে অপারক হইয়া দেখলা আর ঠান্ডা হইলা হাসান রাদিয়াল্লাহু আনহুর কুলো লইয়া তখন জিব্বা মুবারক হাসান রাদিয়াল্লাহু আনহুর চেরা মুখর মাঝে দিলা ডালিয়া চুষি খাই ঠান্ডা হয়ে গেলা হুসেন রাদিয়াল্লাহু আনহুর জিব্বা মুবারক খাওয়াই চুষি খাওয়াইলা ঠান্ডা হয়ে গেলা কইলেন মারওয়ান এত মহব্বতর মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এর খেলে মহব্বত করতাম না সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল বাটিরা বাটতে সময় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইন আমার গনিমতের মাল বাটার মাঝে আবু বকরের গনিমতের মাল বাটার মাঝে একটু ব্যতিক্রম থাকবো রাখার ব্যতিক্রম থাকার অধিকার আছে রাসূল পাক ফরমাইছেন ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন যারা 20 টাকা পড়ে 8 টাকা পড়ে তারা মাঝে লড়াইয়া হয় না কিন্তু তারা যেটা বহুত বড় লিডার এরা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বেদাতি হয় নাউজুবিল্লাহ মিন যালিক হাজিরিনে কেরাম সামিনে জাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমার একটু ব্যতিক্রম হইব গনিমত বাটিরা উম্মুল মুমিনিন হলরে 12,000 দিরহাম করিয়া দিছে আর যারা হিজরত করছেন না এরা 6,000 দিরহাম করেছে জয়রিয়া রাদিয়াল্লাহু তাআলা না এরা তারা এতরাজ করলা যে উমর তুমি বেশম বললা এখানে বলে আমি বেশম করছি এরা হিজরত করছেন আপনারা হিজরত করছেন না এরা বেশি ত্যাগী তারা কইলা না আমরা তো এটা মানি না আমরা মনে করি আমরার মর্যাদা আমরা রাসূল পাকের লগে আমরা সম্পর্ক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমার ভুল হয়ে গেছে বাস্তবেও অন্য কোনো জিনিসে প্রাধান্য দেওয়া যায় না প্রাধান্য দিতে হইলে রাসূল পাকের সম্পর্কের প্রাধান্য দিতে হবে তান ছেলেরে 4,000 দিরহাম দিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামর ছেলে হযরত উসামা ইবনে যায়েদ রে 6,000 দিরহাম দিলা তান ছেলে কইলা আব্বা আমারে কম দিলা কেন আমার বাপ উমর তো উসামার বাপ যায়েদ থেকে কোনো মর্যাদা আমার বাপের কম নাই কোনো ত্যাগ কম নাই আমার বাপ তো কারণ বাপ হইতে উমরে দিলা তারা আনু আর উসামা থেকে তো আমারও কোনো ত্যাগ কমতি নাই
আমার কোনো দিকে কমতি নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, বাবা তুমি জানো না জয়দিরে রসুল পাক ইসলামে যে মায়া করতা, তোমার বাপ উমর রে এই মায়া করতা না। আমি রসুল পাকর মায়ার মানুষরে আমি নাম দিলাম, বেশি প্রাধান্য দিলাম। আর তুমি আব্দুল্লাহ ইবনে উমর কইলা যে উসামারে যে মায়া করছেন রসুল পাক ইসলামে, তোমার এইলা মায়া করছেন না, যে রসুল পাকর মহব্বতরে আমি ইয়ে করলাম। এই আদাওয়াতি আমি একটা ঘটনা কইতাম চাইলাম, খুব দ্রুত কইয়া দিম গিয়া যে একটা ঘটনা আমি আর কইতাম চাইলাম যে আদাওয়াতি এমনি যার কারণে এই আদাওয়াতি মানুষের দিল ঢুকার বাদে মানুষে বহুত বড় মাফর মানুষের ছোট হরি দেখে। আপনি বেজারি বের করছি না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অভিযোগ লামাজবি হলর কইতে কইতেন 17টা হাদিস জানতা। 12 খালিমে সুন্দর জবাব দিছিলা, শয়তানোর জবাব। শয়তান সকল আয়াত ফুড়িয়ে তো শয়তানোর লাগে ফুদি লইতো না, শয়তানের ফুদি হলে আয়াত আলাদা আসে না নি? জি শয়তানের জবাব তেন কইছিলা যে ঠিক কথা কইছ। উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস কম জানতা, তবে বাগদাদর 17টা হাদিসের বেশি জানতা কেউ আসলা না। কারণ তাই ইসলামী হুকুমতের চিফ জাস্টিস বানাইবার লাগে এত বেড়াবেড়ি করা হয়েছে। আর কোন এর থেকে বড় আলিম থাকলে তো হেনেও চিফ জাস্টিস বানাইলাও নে। 17 হাদিস জানতা, যখন সবচেয়ে উরুজ ইলমের দিনের সবচেয়ে উরুজ, তখন এনে চিফ জাস্টিস বানাইবা লাগে। কেটা লাগে এত বেড়াবেড়ি করা হইল? এটা এরা হিংসুক। এরা হাজিরিনে কেরাম এই আদাওয়াতি মানুষরে অন্ধ বানাইলায় অলি আল্লাহ সমালোচনা লাগে উদ্বুদ্ধ করি। তো আমরা লগে আমি একেবারে সঙ্গে কইতাম ছিলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন তহমত লাগানো হয়েছিল, সাহাবায়ে কেরাম নীরব, কোনো বিশ্বাস করছেন না। সৈয়দ মাসউদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহির উপরে কত তহমত, খোদার কসম এক সেকেন্ডও লাগে আমার ভিতরে কোনো সন্দেহ হয়েছিল। আমি চিন্তা করছি যে এক সময়ের জবাব তার সুবাহ হইব যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তহমত লাগানি হইল, কিন্তু সাহাবায়ে কেরামে বিশ্বাস করলাম না। কিন্তু প্রত্যেকটা ব্যাপারেও কিছু মানুষ আপনার সরলতার কারণে, সরলতা জিনিসটা অনেক সময় লাগে বড় মুসিবত হয়ে যায়। 2জন সাহাবী, একজন সাহাবিয়া, এরা বিশ্বাস করল ইসলাম। কোরআনে পাক এনারে প্রচুর তিরস্কার করা হয়েছে। এর বাদে আল্লাহ এমনভাবে মাফ করে দিচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ কইন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম আস-সাআতি আন ইয়াতু উলুল কুরবা ওয়াল মাসাকিন। নেই এই আল্লাহ মাফ করিয়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরামর এই যে কোনো একটা ত্রুটি যদি ধরা পড়ে দেখবা সঙ্গে সঙ্গে হয়তো কিছু পরে হয়তো এমন তো বা আল্লাহ এটার কবুল করছেন, যেটার কারণে এটার মান আরো বহুত গুণ বাড়ি গেছে। কাল রসুল পাক তো সামনে আসছেন। হাজিরিনে কেরাম এই আদাওয়াতি মানুষে কিতা করে আমি একটা ঘটনা কই। এটা ঘটনা হইল আরিফ বিল্লাহ ইবনু যাকাব ইয়ামানি। ঘটনাটা বিভিন্ন কিতাবও আছে, এর মাঝে দেওবন্দর মুফতি আজম মুফতি শফি সাহর কাশকুল কিতাব আনছেন, আনিয়া লেখছেন যে এই ঘটনার সনদ যত মজবুত হওয়ার দরকার তার চেয়ে বেশি আছে, বহুত মজবুত সনদে আছে। এটা সকল জিনিস যে সনদ হইতে আল্লাহ নবী পর্যন্ত খোঁচাই দিত নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে কিলা খেজুরি হদিস আছে নি আল্লাহ নবী কইছেন দেখাই দেওয়া যাইব? জি ব্রিটিশে বাংলাদেশ নিল কিলা এটা আল্লাহ নবী কইছেন নি হদিস আছে নি দেখাই দেওয়া যাইব? এইতো নাই। তুমি তোমার বাবার ঘর থেকে হইয়া তোমার বাবার বউ হইছ, এটা হদিস শরীফ দেখাই দেওয়া যাইব? কোন হদিস সহি, কোন হদিস জয়ীফ, কোন হদিস মওযু কিয়ামত পর্যন্ত চেষ্টা করি একটা মানুষের দেখাইতে পারবো বলে আল্লাহ নবী কইছেন করি, কোন সাহাবী কইছেন করে দেখাইতে পারবো বলি ফতরায়। এর কারণে যারা ভণ্ড তারা এক সময় কথা কয়, দেখো এটা সরাসরি তো কোরআন শরীফ পাওয়া গেল না, কোরআন শরীফ তো সরাসরি পাওয়া গেল না।
তাহলে এক নমাজ লইয়া যদি আমরা আলোচনা যাই, নমাজর শুধু রুকু সিজদা করবার লাগে হয়েছে, তাইনি? কিন্তু আর বাকি কোনো একটা জিনিস কোরআন শরীফ থেকে দেখাইতে পারবো? এটা তো হাদিস শরীফ আছে। আবার হাদিস শরীফরে এইগুলার এখানে জমাইয়া যে নমাজর তরতিব বা নমাজর ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলো আইমায় মুস্তাহিদ এই দিনে সাব্যস্ত হচ্ছে। এই যে আমি কইলাম যেটা ঘটনা আরিফ বিল্লাহ ইবনে যাকাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির, তাইন বহুত মশহুর বুজুর্গ, তাইন একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জিয়ারত আইলা, জিয়ারত আইয়া তার অভ্যাস আছিল জিয়ারত আইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিয়া আবু রাসূল পাক সাল্লাম আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খড়ো হইয়া তারিফ করতা, এরার তারিফ করতা। আজকে তারিফ করুন, আজকের ওয়াবি শিরিক তো হইব, এরা স্থলিত পারে আছে জানি এরা তারিফ করুন, এরাও মাঝে রাফিজির খাসরত তারিফ করছিল। করার বাদে একজনে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে নিয়া তার এমন তারিফ করায় তার দিল এমন আগুন লাগছে যে দুজন হাফসি গোলাম রাখছে, দুই গোলামের দুই হাতে ধরছেন আর তার জিব্বাটা তারা খাটি লিছে। এই খাটা জিব্বাটা লইয়া রসুলে পাক সাল্লাল্লাহু রোজা তোর আইছে, রোজা তোর কিনারা আইয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফরিয়াদ করছেন, জিয়া রাসূলুল্লাহ, আমি আপনার দুই দুস্তর দুই ওয়াজিরের তারিফ করলাম আর আমার জিব্বাটা খাটি দেওয়া হয়েছে। আল্লাহর মর্জি কিছু সময়ের মাঝে তন্দ্রার বাপ আইছে, কাবে দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তশরিফ আনছেন আর আল্লাহর নবীর কাছে কইরা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ও মানুষটা আমরা তারিফ করছিলাম, তার জিব্বা খাটি দেওয়া হয়েছে। রসুলে পাকলাম জিব্বা হাত লইয়া লাগাই দিলেছেন জায়গার জিব্বার জেলা আসে লাগছে। বাজার বছর যাওয়ার বাদে একটা দাওয়াত আইছে, দাওয়াত কবুল করলিছেন। আমরা দাওয়াত কবুল করা সুন্নত, যদি শরীরে কোনো অসুবিধা না থাকে। একজন মানুষ যে সুদ খায়, একজন মানুষ সাফ হারাম ব্যবসা করে, এটা লাগে কেউ কইতে পারি যে আমি মাজুর। কিন্তু অন্য কোনো মুসলমানের দাওয়াত দিলেও আপনার সময় থাকলে দাওয়াত কবুল করা সুন্নত। ইউজিবু ইজা দাহু, ইউজিবু ইজা দাহু, দাওয়াত কবুল করিয়া গেছেন। গিয়ে দেখুন যে আমি গতবার যে গরু আসছিলাম আমার জিবরা খাটিছিল ও গরু হয়েছি। আল্লাহর মর্জি আল্লাহর তওয়াক্কুল করে দাওয়াত খাইয়া খাওয়ার বাদে কম বয়সী মানুষ নিয়ে গরুর কোনার দেখাইল একটা বান্দর বই দিচ্ছে। বান্দর বলে সাব সিনচুনি বান্দরকে, এই বান্দর হইল আমার বাপ, আপনার লোকে বেয়াদবি খসলা আর আল্লাহ আমার বাপরে বান্দর বানাই দিয়েছে। হিংসার কারণে তারিফ করার কারণে জিব্বা হাঁটি ফেলাই দিয়ে কথা বুঝি না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া কেরামর তারিফ যারা দিল বেমার, তারা তারিফ শুনলে তারা দিল সদমা হয়, সদমা বদা হয়। আর আমরা এখানে চার হইল যে আমরা যারে মায়া করি, মানুষ যদি হয় যারে মায়া করে তার তারিফ করলে, তার প্রশংসা শুনলে তার ভালো লাগে। এই প্রশংসা যেটা রসুল পাক সাল্লামের প্রশংসা, ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি 11-12 গইয়া মারাত্মক রোগী প্যারালাইজ হয়ে গেলা, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফের মাঝে কসিদা বুড়লা লেখলা। রাইট খাবে দেখুন দুই জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, আর আনিয়া হইতরা বুসিরি তুমি যে কবিতাটা আমার সম্পর্কে লেখছো, রচনা করছো, তুমি ভুলিয়া শোনাও। দেন কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো বহুত কবিতা রচনা করছি। বলে যেটা আরম্ভ করছো, আমিন তাযাক্কুরে জিরানিন বিজি সালামি মাজাজ তাদামান যারা মিন মুখলাতিন বিদামি। সবে একবার পড়োগা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা হাবিবিকা খায়রিল মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান।
এই কসিদা বুর্দা পাঠ করলা আল্লাহ নবী ইসলামের খাবেদানে সাদ্দর দান করলা আর এত মকবুল হইল কসিদা। আমি ৪৪ বছর আগে ফয়লা হজ গেছি 1980 ইংরেজি দেখছি তুর্কির মসজিদ, তুর্কির বানাইল যে মসজিদ লিন্টালের মাঝে আস্থা কবিতা লেখা কত 100 বছর আগে লেখা হয়েছে। এর বাদে রং দিতে 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 এখন কিতা করছে জানি না। আমি কয়েক বছর ধরে মা গেছি না কত 2 বছর আগে মনে হয় একবার গিয়ে আইলাম। এই তারিফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা ইবাদত, কিন্তু তার কাছে এটা বড় অপছন্দনীয় জিনিস। আমরা আল্লাহ দিলর বেমার তাকে মাহফুজ রাখুক, সব হোক আমিন। হাজরিনে কেরাম সামিনে জাম, আমরা প্রচুর মানুষ শিখানো আইছি। আমরা দিল একটা কথা যে আমরা অলি বুজুর্গ এরার মহব্বত এটা আমরা কিতা করব বলে বাস্তব যদি আল্লাহর বাস্তে মহব্বত হয় তো এরার তাকে রুহানি ফয়েজ আমরা লাভ করতাম পারবো। এরা তাকে রুহানি ফয়েজ লাভ করতাম পারবো। ইবনুল হাজ মালিক আল মদখল কিতাব লেখছেন ফাইন্না বরকত সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহর ওলি হলো দুনিয়া থেকে যাওয়ার পরে রুহানি ফয়েজ সমানভাবে জারি থাকে। এই মহব্বত আল্লাহর ওয়াস্তে খাঁটি মহব্বত, এটি মানুষ অলি বুজুর্গের কাছে যায়। আর এখন তো চিন্তাধারা মজলিসে যেন গেলে দুনিয়ার গরজ বেশি হইব, বিভিন্ন কারণে যায়। আমি একটা গড়ল আপনারা হইতে ওর গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন বালক টিম 2জন মানুষ তাইরা এক বুজুর্গ লোকে দেখা করবার লাগে, তো তাই এরা লোক ধরিয়া রওনা হয়েছেন। তো রাস্তায় যাওয়ার বাজে কথাবার্তা শুরু হয়েছে যে আপনি কিতা লাগে যাইরা। একজনে কইলা যে আমি তো বড় গরিব মানুষ, আমি দনের দোকাল, আমি দোয়া করাইতাম আমার দন হইবার লাগে। আরেকজন জিকাইলা যে জিকাইলা আরেকজন বলে আপনি সাপ আপনি যাইতা কিতা লাগে বলে আমি তো বাগদাদের মাঝে বড় আলিম, আমি যাইরাম প্রশ্ন কর্ম করি আটকাই নের বাদ তাই আমার সাইন্ডা হবা বড়বি সাহলে জিগাইলা রে বাবা আচ্ছা তুমি কি লাগি যাইতে বলে আমি যাইলাম তাই শুনছি আল্লাহর বলি আমি তাহলে যদি দোয়া করাইম আল্লাহ আমার ইলিম আমল মাঝে বরকত দিবা। এক বুজুর্গ গেছে যাইরা 3 নিয়তে যাওয়ার একজন লাগে গেছেন তাহলে কইলা বলে তুমি তো আইছো দৌলতর লাগি দোয়া করাইতে করিলাও দোয়া। প্রশ্ন করবা লাগে গেছেন তাহলে কইলা তুমি তো আইছো 3টা প্রশ্ন লইয়াও 3টা প্রশ্ন জবাব ও তবে আমি তোমার চেলা বাসাইয়া দেখলাম যে তোমার মৌত কুফরি হইব। আর বড়বীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি কইন্দে বাচ্চা আমি তোমারে দেখলাম তুমি বাগদাদের মিম্বর হইয়া ঘোষণা দেয় কদমি হাযা আলা রাকাবাতে কুল্লি ওয়ালিল্লাহ। আমার ফাও দুনিয়ার ওলি হলো গাড়ো সুবহানাল্লাহ জেলা হইছেন হইছে। আর খার উদ্দেশ্যটা যে মানুষ বিভিন্ন নিয়তে যায়। আমরা আল্লাহ বিশেষ করে আমরা মদিনা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যাইতে এক উদ্দেশ্যে যাইতাম। রাসূল পাক বলেন মান জাআনি যাইরাল্লাহ তাহমিলু ইল্লা জিয়ারতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে একমাত্র আমার সাক্ষাতের উদ্দেশ্যে আইব তারে লাগি শাফাআত করা আমার লাগি ওয়াজিব। আমি আর বেশ লম্বা হলাম না, দোয়া করলিম আমরা ইন্টারলিয়া হাজিরিনে কেরাম সামিনে জাম যে মহব্বত আর আদাওয়াত এটা একেবারে মানব সৃষ্টির শুরু থেকে দেওগা শয়তানের একটা দুশ্মনী আছিল আদম আলাইহিস সালামের লগে, যে বড় এলামি করছে, বড় এলামি করলো কইল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আর আদম আলাইহিস সালাম শয়তানে এলামি করলো, শ্রদ্ধা করলো না, এর লাগে মলউন হইল। তো দেখা গেল ফয়লার থেকেও একটা হিংসা শুরু হয়েছে। তো মানুষের কাছে খালি বাদ জিনিস থাকলে দুনিয়ার দৌলত থাকলে মানুষের হিংসা করে ইলা নাই। যে কোনো মানুষের সদ্গুণ ভালো আল্লাহ দেওয়া নিয়ামত থাকলে মানুষে হিংসা করতে পারে।
ইউসুফ আলাইহিস সালামের লগে তান বাইন তো হিংসা হইল, তাই তো তারা কোনোদিন কষ্ট দিছিল না, কোনোদিন তারা লগে তারা হিংসা করছিল না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভিতরে আল্লাহ এমন এক জহর দিছিলা যেটার কারণে তার আব্বা জলিল কদর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামে তানে বেশি মায়া করতা। ইউসুফ আলাইহিস সালামের লগে হিংসা পয়দা হইল, তো আল্লাহর ওলি যারা মকবুল ওলি তারা লগে মানুষ হিংসা করব এবং এরার ক্ষতি করতে চাইব। আমরা এরার দিকে ভ্রুক্ষেপ না করিয়া আমরা এই আপনার হকিকি নজরে দেখতাম, আল্লাহ তো হয়ে দিতা আপনারা কেন যে সালে সব উপলক্ষে জমা হয়েছেন, যেমন বোঝা যার আজকে এটা মরকজ হইলা হজরত সাহেব কিবলা, মানে মহব্বতর এক মরকজ, মহব্বতর মরকজ। একজন মানুষ মারা গেলে বহুত কুটুম খেসায়, মুরব্বী মানুষ মারা গেছে, দেখা যায় একটা মহব্বতর মরকজ আসলা, খেউরোর হৌর, খেউরোর চাচা, খেউরোর মামু, খেউরোর দাদা হাসানাইনি, কিন্তু মরকজ মহব্বতর এটা মরকজ থাকে। মানুষ যে মহব্বতের মরকজ হয়, বিভিন্ন কারণে মরকজ হয়। আর এই রুহানি ফায়েজ লইবার মরকজ হইলা নিজের মুর্শিদ আল্লাহ আমরার এই রুহানি মরকজ। আর এটা শেষ হয় না, এটা উফাচর বদে ই মরকজ লগে সম্পর্ক আরো বাড়ি যায়। যারা হইতো চায় এই উফাতর বাদে শেষ, তারারে আমরা জবাব দিতাম চাই যে তাহলে তোমরা আর জীবনে তোমরা বাপ দাদা কেউর লগে কোনো দোয়া করিও না। তুমি জি তোমরা আসলাফ যারা রেখো, সবর আসলাফ আছেন, জি মানে সবর উত্তরসূরি আছেন, পূর্বসূরি হল, এরা লাগে কোনো দোয়া করিস না, কিন্তু এরা লাগে দোয়া করে। এটা মরকজ, আর এই মরকজের লগে সম্পর্ক সৃষ্টি করতে হইলে আমরা এই বুজুর্গ হলোর আখলাকর দিকে খেয়াল রাখতাম। বিশেষ করে আমরা বহুত বড় এক নিয়ামত হযরত সাহেব কিবলা আমিয়া দিছেন, যেটার নাম হইল দারুল কেরাত। এই দারুল কেরাত আপনারা অন্তত পক্ষে বহুত কুরআ হজরাত কারি সাহেব হল আছেন, নাজিম সাহেব হল আছেন, আপনারা যারা নাজিম সাহেব হল আছেন, নাজিমি দায়িত্ব সুন্দরভাবে আদায় করবাই কেন, কিভাবে পড়াশোনা হল না হল। আপনারা যারা কারি সাহেব হল আছেন, আমরা হযরত সাহেব কিবলার ভাই সাইয়া আমরা উসওয়া হাসিল করতাম যে তান খেদমত হিসাবে রোজা মাস পড়াইতা। যারা কিছু বয়স্ক জানলে পাইছেন তারা জিখেরি জান ভাই যে যেদিন ছুটি হইতো এদিন বিদায় অনুষ্ঠান, এদিন তাই যে একটা কথা কইতা, এর মাঝে একটা কথা আসিল যে আমি আপনারা জমা করলাম খেদমত লাগি, আমার দ্বারা পরিপূর্ণ খেদমত হয়েছে না। আজ থেকে আজ জিনিসটা বিদ্যালয় রেখা যে রমজান শরীফ আমরা পড়াই যে উস্তাদ হইবার লাগি নাই, বড় কারি সাহেব হইবার লাগি নাই, আমরা সুর বাজাইবার লাগি নাই, আমরা খেদমত হিসাবে পড়াইতাম। যদি আমরা খেদমত হিসাবে পড়াই ইনশাল্লাহ ঈদা কেরাতর ছেলে আল্লাহ আমরা দুনিয়া আখেরাত ইজ্জত দান করবা, আমরা খালিস নিয়তে পড়াইবার তৌফিক আল্লাহ দান করুক, সবক আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা বাইতিহি আজমাইন। রব্বানা ظلمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن। আল্লাহ একটা তোবার দাম তোমার কাছে, দুনিয়া ও মাফিয়াতেই বড়। আল্লাহ আমরা বাবা আদম আলাইহিস সালামে যে তওবা করলো আমরা তওবা করি। ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء আল্লাহ আপনারে মাফ করো বলা আপনার মুর্দেগার লোকরে মাফ করে দাও তোমার হাবিব সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্দেগানোর লাগি মাগফিরাতের দোয়ার চেয়ে বড় আর কোনো তোফা নাই আল্লাহ আমরা সাকারি বহুত মায়ার মানুষ সকল আমরা ছাড়িয়ে গেছি খাস করি আল্লাহ আমরা বহুত মায়ার মা বাপ হি জমিন নাই এক মুহূর্তের মায়ার কোনো বদলা আমরা দিলাম পারছি আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দাও اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বহুত বিমারি হল আমরার মাঝে আছে বিমারি হল রে শিবায় না ধরো আল্লাহ বেরোজগারি হল লাগে আল্লাহ তুমি রুজির ইন্তজাম করে দাও আয় আল্লাহ আমরা ভাই বিরাদর বাচ্চা কাচ্চা লইয়া তোমার দরবারও আছি রয়েছি খাস করি আল্লাহ মাসুম বাচ্চা লইয়া আছি রয়েছি আমরা বহুত ব্যর্থতা জীবনে আছে আল্লাহ আমরা রে কামিয়াবি করি দেও আল্লাহ আমরা নেক আশা হল পুরা করো আল্লাহুম্মা হাবিব ইলাইনা আল-ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين আল্লাহ এই মূল্যবান জীবনের বড় একটা অংশ আমরা বেকার আমলা তুমি নকইছ ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিন ফি যারা আমার কারণে আমার বন্ধা হলো মহব্বত করবো তারা মায়া হলো আমার লাগে ওয়াজিব আজ তোমার মকবুল হলির মহব্বতে না আমার এই ইসালে সওয়াবের উদ্দেশ্যে তোমার বন্ধা হল জমা হয়েছে আল্লাহ এই মজলিসে কি আমরা কোন সাহিবি গাড়িয়ে খালি ফিরত দিও না যতদিন হাজরা তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও দুনিয়ার মুসাফিরি শেষ হইলে আল্লাহ গুনাহ থেকে পাক সাফ করি আল্লাহ সবাই আমরা থাকতাম না রে বাবু আমরা মৌতের বাদে আমরা লেখিনি আর হলে আল্লাহ বাকি রাখিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আল্লাহ তোমার হাবিবের দরবারে লাখো কোটি সালাত ও সালাম দিয়ে পৌঁছাও আমার ওয়ালিদ মোহতরম মুহিব্বিন হলে তোমার দরবারে ভিক্ষার হাত উঠাইছি আল্লাহ তোমার ওলির গরিব রহমত ফরমাও তার কবর আল্লাহ রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ আমরা তমাম বাবা রে মাফ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন